রাতে মাথা তেল দিচ্ছ, ঠান্ডা লেগে যাবে তো। কি এখনো রাগ করে আছে? তোমার উপর রাগ করে কোনো কোনো লাভ হচ্ছে? রাগ করো, আসলে মানুষকে ছোট ভাবতে আমার খুব খারাপ লাগে। একটা মানুষ আমার বিয়ের চুরি নিয়ে গেল, আমি কাউকে কিছু বলতেও পারবো না? তুমি তো দেখোনি সেটা। দেখিনি মানে? আমি বিলকিসকে এখানে বসিয়ে রেখে ভাতের মার গালতে গেছি, এসে দেখি বিলকিসও নেই, আমার চুরিও নেই। আর বিলকিসের যে এই হাতটা লোক বসেছে এটা তো সবারই জানা। শোনো, জিনিস যায় যা, মান যায় তা। আচ্ছা আমি তোমাকে নতুন চুরি কিনে দেবো। হলো আমাদের কোনো সন্তান নেই, থাকতে তোমরা দেবে একটা মানুষ। শুতে এসো, তেল তো সব শেষ করে ফেলবে। আগে যদি তোমার সম্পর্কে জানতাম আমি জীবনও তোমাকে বিয়ে করতাম। তো পুরুষ মানুষের কোনো রাগ থাকবে না, এটা কোনো কথা হলো? আচ্ছা বাবা, কালকে থেকে রাগ বাড়ানোর চেষ্টা করবো, বলো তো। ওঠো তো, কে যেন বাড়ির দরজা ধাক্কাচ্ছে। কে? আমি জানবো কি করে? এত রাতে? চলো না গিয়ে দেখি। না না, তোমার যাওয়ার দরকার নেই, আমি দেখি। শোনো শোনো শোনো, একা একা যাচ্ছ, কিছু একটা নিয়ে যাও। যদি টাকা খায় মাখনো একটা বাড়ি দিয়ে দিবি। মানুষের বিপদ আপদ হয় না, সবাই তো খারাপ না, দেখি। দরজাটা খোলেন ভাই, বড় বিপদ। কি বিপদ? দরজা না খুললে সেটা শুনবেন কি করে? দরজাটা খোলেন ভাই, বড় বিপদ। কে আপনি? ব্যাপার কি? খারান খারান, আগে একটু জেরায় নেই। অচেনা মনে হচ্ছে, মানে কোন এলাকা? দাদা একটু পানি দেন তো একটা। হ্যাঁ আপনার পরিচয় কি? পরিচয় দিয়া কি করবেন? না, আমার বাড়িতে আছেন তো। সামনে পড়লো তাই ঢুকলাম। কি বিপদে পড়েছিলেন? ডাকাতে ধরেছিল না? জানলেন কেমনে? তাছাড়া আবার কি, এলাকা থেকে একটু ফাঁকা জায়গায় গেলে তো ডাকাতের দল। বাড়িতে কি লোকজন আর নাই? পরিবার আছে। ছেলে মেয়ে কয়জন ব্রাদারের? নাই, শুধু স্ত্রী। গুড গুড। যান, আপনি ঘুমায় পড়েন। আপনি কি থাকবেন এখানে? নাইলে আর ঢুকলাম কেন? যান, ঘুমায় পড়েন। আচ্ছা থাকেন, কিন্তু খুব ভোরে চলে যান। দেখা যাবো। যান, আপনি ঘুমান। ও ব্রাদার, জি। চাদর দিয়ে।
গায়ে দেবো। কে কি চায়? কিছু না, মানে ওই একজন ডাকাতের খপ্পরে পড়েছিল, এখন রাতে একটু আশ্রয় চাই। একটা ভালো চাদর দাও তো। কেন? গায়ে দিবে। তুমি কি পাগল হয়ে গেছো? চেনা নেই জানা নেই একটা লোককে ঘরে আশ্রয় দিয়েছো? তোমার আক্কেল দেখে আমি তাজ্জব হয়ে যাচ্ছি। কি আশ্চর্য! আচ্ছা, এমন বিপদে আমিও পড়বো না, এরকম ঠিক আছে বলো? হ্যাঁ, এরকম ভালো মানুষই দেখালে তুমি যে বিপদে পড়বে তাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, একটা চাদর দাও না। না, তোমার উপর না রাগে চিৎকার করতে ইচ্ছা করে। আচ্ছা, একদিন তোমাকে হাওড়ের মাঝখানে নিয়ে যাবো, তুমি যত খুশি চিৎকার দিও। শোনো, তুমি যদি ওই লোককে ঘর থেকে বের না করো, তুমি এই ঘর ঢুকতে পারবে না। এই, কি হইল? আমার স্ত্রী খুব রাগ করছে আপনাকে এখানে থাকতে দিয়েছি বলে। স্ত্রীরে কি খুব ডরার নাকি ব্রাদার? দেখেন ভাই, আপনাকে কিন্তু আমি সাদা মনে রেখেছি। আপনার মন পরিষ্কার তো? পরিষ্কার পরিষ্কার, জলের মতো পরিষ্কার। তাহলে আপনি সকালে উঠে চলে যান, সে কিন্তু খুব ভয় পাচ্ছে। ভয় পাইলে তালা দিয়ে রাখেন, নইলে আবার উড়ালও দিতে পারে। কি করো? মাথা খারাপ হলো নাকি আমার?
লোকটাকে যদি তুমি ঘর থেকে বের না করো। আচ্ছা আমি এখন দোকানে যাচ্ছি, দোকান থেকে এসে তারপর বের করি। ততক্ষণে আমি গায়ে কেরোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেবো। ছি, কি বলো এসব তুমি? যা বলছি ঠিকই বলছি, যাও বের করো ওনাকে। আচ্ছা এখনই বের করবো? উনি ঘুমাচ্ছেন, মানে কিভাবে? তাতে কি হয়েছে, যাও বের করো, উঠাও ওনাকে। ভাইজান, ভাইজান ওঠেন, ওঠেন। কি হলো, ঘুম সহ্য হয় না? ভাইজান আপনাকে আর ঘরে রাখতে পারবো না, আপনি দুটো কলা খেয়ে এখান থেকে চলে যান। এখন কিন্তু আর ডাকাতের ভয় নেই, আপনি যেতে পারবেন। ব্রাদার দেখি স্ত্রীর কথায় উঠবোস করেন। যা ভাবেন তাই, আমি নিরুপায় ভাই। আপনি করেন কি? আমি ছোটখাটো একটা ব্যবসা করি, বাজারে আমার একটা দোকান আছে। গুড গুড। আপনার স্ত্রীরা বলেন আমি ঘরের এক কোনায় পড়ে থাকবো, পা দুইটা খুব বিষ করতেছে, কাল এমন দৌড় দিছি। না না, সেটা সম্ভব না। আর তাছাড়া আমি তো এখন বাইরে চলে যাব, বিকেলের আগে আর ফিরবো না, আপনাকে যেতে হবেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। জি ধন্যবাদ। ও ব্রাদার, হাত তো একদম খালি, কিছু টাকা যদি দিতেন। হ্যাঁ নিশ্চয়ই, নেন। 100 টাকা দিলেন? মেনি মেনি থ্যাঙ্কস। চলে গেছে। আরে বাবা এবার একটু হাসো। আমার চেয়ে তোমার কাছে বাইরের মানুষ বড় না? কি যে বলো না তুমি। আমি যা বলি ঠিকই বলি। আচ্ছা শোনো, দেরি হয়ে যাচ্ছে, দোকানে যেতে হবে। তোমার জন্য কি আনবো? আমার মাথা। সুফিয়া, আমি হীরা।
চেনা যায়। এইটা তোমার সংসার? কি আচানক? কেন? আপনি কি মনে করেছিলেন আমার কোনোদিন সংসার হবে না? না, ভাবছিলাম তোমার সংসার হইলে আমার সাথেই হইব। খবরদার, আপনি আমার কাছে আসবেন না। জীবনে আবার কোনোদিন তোমারে দেখবো ভাবি নাই, কিন্তু কে যেন তোমার সামনে এনে দাঁড় করাইছে সুফিয়া। আপনার মুখে যেন আমার নাম না শুনি। আপনি এখন যান তো, যান এ বাড়ি থেকে। আমি তখন যাইতে পারবো না সুফিয়া, বড় বিপদে পড়ছি। মিথ্যা। কি মিথ্যা বলছি আমি? আপনি কইছিলেন জীবন যাবে তবু। তোমার সাইডে আমি যাইতে চাই নাই। আর একটা কথা না, কলেজের বন্ধুগুলা খারাপ জুটলো, নানান রকম নেশা ধরলাম, নেশার টাকার জন্য ধান্দায় নামলাম। বাইরে এখান থেকে। বাপ মা দুনিয়াদারি সব ভুলে গেলাম। আপনার চিন্তায় আপনার বাপ মরছে, মাও মরছে। তুমি তো ভালোই আছো আমারে ছাড়া। হ্যাঁ, ভালো আছি, সুখে আছি। আপনার কোনো সমস্যা আছে? আছে কোনো সমস্যা? এত চিৎকার করো না, লোকে শুনবো। আমি কারো ডরাই না। তোমার স্বামী কিন্তু তোমারে ডরায়, বাঘের মতো ডরায়। এটা ডর না, ভালোবাসা। ভালোবাসো তারে? বাসি, জীবন দিয়ে ভালোবাসি। এক জীবনে দুইজনের জীবন দিয়া ভালোবাসলা সুফিয়া? তুমি যদি বিয়ে না করতা, আমি গ্রামে ফিরতাম, আমাদের জীবনটা অন্যরকম হইতো। মিথ্যা কথা। নুরুন নবী সাহেব, ও নুরুন নবী সাহেব, ঘরে আছেন নাকি? খুলবা না। কেন? যা বলি তাই করো। আপনি কি করছেন? কোনো প্রশ্ন না, যা বলি তাই শোনো। আমি খুলবই। আমি কিন্তু অন্য মানুষ হয়ে যাবো সুফিয়া। ও নুরুন নবী সাহেব, দরজাটা খুললেন না, জরুরি দরকার ছিল। আপনার এত ভয় কিসের? সব আমি চিৎকার করে সবারে জানাবো আপনার কথা। কি তাজ্জব ব্যাপার, এত সময় লাগে দরজা খুলতে? স্যার হেরা মনে হয় ঘুমাইতে আছে। জীবনে কারো দেখছো মাথার উপর সুজো রেখা ঘুমায়? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। উনি তো বাসায় নেই, এত সকালে কই গেছে? বাজারে গেছে। এইদিকে তো একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি বলেন তো? একদল ডাকাত কালকে একটা মাইক্রোবাসার খেতে গেছিল, ড্রাইভার তো থামে নাই, দিছে টান, লগে লগে গুলি। স্পট ডেড, মাথায় গুলি লাগছে। কি ভয়ঙ্কর ব্যাপার। আচ্ছা ঠিক আছে, উনি আসলে আমি অবশ্যই বলবো। সর্দারটার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, বাকিরাও পালাইছে। তাই নাকি? সাবধানে থাকেন, গ্রামের মধ্যে কিন্তু ভয়ঙ্কর ডাকাত সর্দার ঢুকছে। হোসেনে কেউ দেখলে মগরে কিন্তু লগে লগে খবর দেবেন। তার নাম হীরা সর্দার, খুবই খারাপ লোক, খুবই খারাপ। খুন খারাপি এগুলা তার কাছে ডাইল ভাত। কত নিরীহ মানুষ যে মারছে আল্লাহ জানে। আসলেই অচেনা কোনো মানুষকে দেখলে খোঁজ খবর দিয়ে আসি ভাবি। শুনুন, কিছু বলবেন ভাবি? হ্যাঁ? কি ভয় পাইতেছেন ভাবি? না। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।
আপনি এখন মানুষ খুন করে ডাকাতি করেন? ছি! করি, তাতে তোমার কি? তোমার তো সুখের শেষ নাই। আমার সুখের সাথে খুন ডাকাতি এসবের কি সম্পর্ক? আয়, বেশি কথা কবা না। ভুল হয়েছে, আপনাকে পুলিশে ধরে দেওয়া উচিত ছিল আমার। এই পিস্তলে 6টা গুলি ছিল, কাল 3টা খরচ করছি, পুলিশে কইলে আরো একটা খরচ হইতো। এত সুখ মানুষ খুন করায়? একবার চিন্তা করে দেখেছেন, যাকে মারেন তার বাপ মা আছে, পরিবার সন্তান আছে, তাদের কত কষ্ট হয়, তাদের জীবন ছারখার হয়ে যায়? একবার চিন্তা করেছেন? এইসব চিন্তা করা আমাদের কাজ না। যাও ভাত আনো, খিদা লাগছে। একজন খুনিকে এক ফোঁটা দানা পানিও আমি দেব না। সুফিয়া, করেন, চিৎকার করেন, চিৎকার করে বাড়ি মাথায় তোলেন, পাড়া মাথায় তোলেন। একজন খুনির জন্য আমার বাড়িতে কোনো জায়গা নেই। বের হন, বের হন! কি হলো? থামলেন কেন? করেন গুলি, গুলি করে আমার মাথা খুলিটা উড়িয়ে দেন। মারেন আমাকে, করেন গুলি, মেরে ফেলেন আমাকে। থামো সুফিয়া, থামো। 7টা বছর ধরে চাপা কষ্ট নিয়ে আপনাকে আমি মনের মধ্যে রেখেছিলাম। কত রাত যে আমি ঘুমাতে পারিনি। তন্দ্রা এলে মনে হতো আমরা দুজন নৌকায় ভাসছি। তারপর যখন ঘুম ভেঙে যেত, আমার ভালো মানুষ স্বামীটার দিকে তাকিয়ে থাকতাম। অনেক রাগ হতো আমার, অনেক। মনে হতো যাকে চাইলাম তাকে কেন পেলাম না, আর যাকে পেলাম তাকে তো আমি কোনোদিন চাইনি। বাতাসের মতো প্রাণটা হু হু করে উঠতো আমার। এই পৃথিবীর কেমন নিয়ম, কেমন নিয়ম এই পৃথিবীর! চলো পলাই, যাবা আমার সাথে? তোমারে আমি রানী করে রাখবো। খুনি বলে ঘেন্না করলা, আমি আরো খুন করবো, আরো খুন করবো আমি। দেখি তুমি কি করো। এই ফার্স্ট ক্লাস করে 2 কাপ চা দে বাবা, তো এই সারে খাইবে। আরে নুরনবী সাহেব, আপনার বাড়ি থেকেই তো আসলাম। কেন, কি ব্যাপার? কালকে হাইওয়েতে ডাকাত পড়ছিল, গাড়িটা থামে নাই, লগে লগে ডাকাত দিছে গুলি করে। স্পট ডেড, একজন মারা গেছে। ঢাকাইতের দল আমনকে গ্রামে ঢুকছে, হে করে খোঁজ দিয়ে আসি আমরা। চোর পুলিশ খেলতেছি, বুঝছেন? দেশটা গুন্ডা বদমাশে ভরে গেছে। আমাদের আর ক্ষমতা কতটুকু? লোকাল থানা, লোকবল নাই, অস্ত্র শস্ত্র নাই, একটা ভালো ভেহিকেলও নাই। তারা কতজন? শুনছি 4-5 জনের একটা দল। বোধ হয় এটা হীরা ডাকাতের দল। আচ্ছা, দেখতে কেমন, বয়স কত বলতে পারবেন? আপনার সে 2-3 বছরের বড় হবে। আর ভদ্রলোকের ছেলে, বিএ পাস। শিক্ষিত বলাবান যদি খারাপ হয় তাহলে বেশি খারাপ হয়। একবার দেখছিলাম তারা, ফার্স্ট ক্লাস চেহারা। শেফ, আমি একটু উঠি, আমার একটু তাড়া আছে।
এই 3টা চায়ের দামই রাখো, হ্যাঁ? আরে না না, অসুবিধা নেই। খামাখা। সুফিয়া, সুফিয়া, বড় খিদা, একটু দানা দাও সুফিয়া। তোমার কোনো ভয় নাই সুফিয়া, আমি তোমার কিছু কব না। সুফিয়া, সুফিয়া, মনে হইতেছে পেটের মধ্যে যেন একটা আস্ত বাঘ হা করে আছে। একটু ভাত দাও সুফিয়া। দাঁড়ান, কি? ওটা রেখে আসেন। কেন? ওটার গায়ে নিষ্পাপ মানুষের রক্তের গন্ধ, তাই রেখে আসেন। যান।
আস্তে আস্তে খান, গলা ঠিকবে তো। ফ্যানটা ছেড়ে দিই। সুফিয়া, সুফিয়া, ই আল্লাহ, কি হয়েছে? তুমি তুমি আমাকে ছেড়ে কোনদিন কোথাও যাবে না বলো? কিসের শব্দ, কিসের? এটা কিভাবে হলো? ওই সুফিয়া রাক্ষসটা মানে বোকা বানাইছে ভাই। ওই ডাইনি ওরে ছাড়বো না। কিন্তু আমরা তো সকালে বিদায় দিয়ে গেলাম। আমার কপাল খারাপ ভাই, আমি নিজের পায়ে নিচে কোড়াল পারছি আর সহ্য হইতেছে না ভাই। একটা ডাক্তার ডাকেন। আপনি কে? এখন আমরা কি করবো? কিছু করবো না, ও না মরা পর্যন্ত এখানে বসে বসে ছটফট করবো, কাঁপচাবো, আর আমার দেখবে, পুরো এলাকা দেখবে, কেউ ওকে একটা পানিও দেবো। সুফিয়া এত পাশা না, না একটা ডাক্তার ডাকো। কেন? ওই লোকটাকে যখন মেরেছেন ও বাঁচতে চায়নি? চাইছে চাইছে। ও দয়া চায়নি? চাইছে। ওর যন্ত্রণা, ওর কষ্ট, ওর কান্না আপনাকে থামাতে পেরেছে? আমি বুঝি নাই, আমি বুঝি নাই। আমরাও বুঝবো না। আমি সহ্য করতে পারতেছি না সুফিয়া, তার সে আমার বুকে গুলি করতাম, একবারে মরতে চাইতাম। আপনি যত মানুষ মেরেছেন সব মানুষের যন্ত্রণার সমান হবে আপনার একার যন্ত্রণা, আপনার একার কষ্ট। আপনার মতো নরম মনের একটা মানুষ এরকম একটা ডাকাতরে ধইরা দুইটা পায়ে গুলি করছে, বড়ই অবাক কাণ্ড। ওরা তো চিন্তাই করতে পারি না আপনি এরকম একটা ডেয়ারিং কাণ্ড ঘটাবেন। যে দোয়া করবেন। আরে আপনার জন্য তো সারা দেশ দোয়া করবে। আসি।
পুলিশ বলে যে মানুষটার কোনো রাগ নেই সেই মানুষটা ডাকাতকে কিভাবে গুলি করলো? আচ্ছা তোমার এত সাহস কিভাবে হলো? একটা বিষয়, উনি তোমাকে নাম ধরে কেন ডাকলো বলো? তোমার সাথে বিয়ের আগে হীরাকে আমি ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম, এত ভালোবাসতাম যে ওর জন্য আমি জীবনও দিয়ে দিতে পারতাম। তাহলে তোমার তাকে গুলি করাটা ঠিক হয়নি। তুমি তাকে বুঝিয়ে বলতে। সে এখান থেকে কত দুঃখনে চলে গেল, একবার ভেবে দেখো। ভেবেছিলাম জীবন অন্তত একবার তোমাকে রাগিয়ে দেবো একটা মিথ্যা কথা বলে। এত বড় একটা কথা শোনার পরও তুমি রাগ করলে না। আচ্ছা তুমি কি মানুষ নাকি অন্য কিছু বলো তো? আমি মানুষ। তোমাকে আগলিয়ে রাখার জন্যই আমার পৃথিবীতে আসা। আমাকে কোনোদিন ছেড়ে যেও না। আমি তো আর হীরা না। আমি তো জানি আমি কি পেয়েছি আর সে কি হারিয়েছে।